আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? 1928 সালের 27 আগস্ট। সঠিক উত্তর হবে 1928 সালের 27 আগস্ট। আমি প্রশ্নটি আবারও বলছি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? 1928 সালের 27 আগস্ট। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সালের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত করা হয় চারটি রেড ক্রস কনভেনশন নামে। সঠিক উত্তর হবে চারটি রেড ক্রস কনভেনশন নামে। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আদ্দিস আবাবা। সঠিক উত্তর হবে আদ্দিস আবাবা। ইসিএ এর সদর দপ্তর আদ্দিস আবাবাতে অবস্থিত। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1995 সালে। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। কোন চুক্তির মাধ্যমে ইসিই প্রতিষ্ঠা লাভ করে? রোম চুক্তির মাধ্যমে। রোম চুক্তির মাধ্যমে ইসিই প্রতিষ্ঠা লাভ করে। এমআইজিএ কখন গঠিত হয়? মিগা কখন গঠিত হয়? 1988 সালে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত কোথায়? টোকিওতে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত। হ্যারি পটার কি? সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই। সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই হলো হ্যারি পটার। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। নিকারাগুয়ার কন্টা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? যুক্তরাষ্ট্র। নিকারাগুয়ার কন্টা বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ছিল। ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি? সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই প্রশ্নটি অনেক আগের একটি প্রশ্ন। নিচের কোন দেশটি জি7 ভুক্ত নয়? রাশিয়া। নিচের অপশনে রাশিয়া হলো জি7 ভুক্ত দেশ নয়। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? আইএমএফ। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? আইএমএফ। সঠিক উত্তর হবে আইএমএফ। প্রথম কোলন শিশু ইভ এর জন্ম তারিখ কত? ডিসেম্বর 26, 2002। প্রথম কোলন শিশু ইভ এর জন্ম হলো ডিসেম্বর 26, 2002। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল বলতে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি ভূষিত করা হয়? 68 জন। সঠিক উত্তর হবে 68 জনকে। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। সঠিক উত্তর হবে মূল্য সংযোজন কর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই উক্তিটি সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে আছে।
মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কত সালে? 1974 সালে। মহিলা পুলিশ নিয়োগ করা হয় সর্বপ্রথম 1974 সালে। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। সঠিক উত্তর হবে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল বন্দর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে? 9 এপ্রিল 2002। সঠিক উত্তর হবে 9 এপ্রিল 2002। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ করা হয় কত সালের কত তারিখে? 9 এপ্রিল 2002। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। পুনর্ভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপাধি? মহানন্দা নদীর উপাধি। সঠিক উত্তর হবে মহানন্দা নদীর উপাধি। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে অবস্থিত। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার এ এফ রহমান। স্যার এ এফ রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? কোনটি নয়, অপশনে কোনটি সঠিক নয়। কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? মারমা ও সাঁওতাল। অপশনে এই দুইটা উত্তরই সঠিক হবে। নিচের কোন পর্যটক সোনারগাঁয়ে এসেছিল? ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। সঠিক উত্তর হবে 3। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন? জমির উদ্দিন সরকার। সঠিক উত্তর হবে জমির উদ্দিন সরকার। বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা উপজেলায় অবস্থিত। কুমিল্লা জেলায় অবস্থিত। সঠিক উত্তর হবে কুমিল্লা। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কেনাবাড়ি অবস্থিত। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়াতে। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। সঠিক উত্তর হবে ডাক ও টেলিযোগাযোগ। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল থেকে। মূল্য সংযোজন কর 1 জুলাই 1991 সাল থেকে চালু হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো বিশ্বব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম রাজ্যে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ক্রিকেটে বাংলাদেশ 2000 সালে টেস্ট সিরিজের মর্যাদা লাভ করে। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেড। বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। সঠিক উত্তর হবে মার্গারেট থ্যাচার। আবু গরিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। আবু গরিব হলো একটি জেলখানার নাম। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে অবস্থিত। বিগত 50 বছরের সেরা ফুটবলার হলো পেলে এবং ম্যারাডোনা। এই দুইজনের নামই বারবার আসে। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? ইয়াসির আরাফাত। সঠিক উত্তর হবে ইয়াসির আরাফাত।
ডিজ আর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে? হ্যান্স বিলিক্স। সঠিক উত্তর হবে হ্যান্স বিলিক্স। ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়? 2003 সালের 20 মার্চ। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগালের নাগরিক। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। বিশ্বের নতুনতম রাষ্ট্র দক্ষিণ সুদান। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি? সংযুক্ত আরব আমিরাত। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? অপশানে কোনো উত্তরটি সঠিক নয়। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিও। ইন্টারপোলের সদর দপ্তর লিও। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলাস্ত্র ব্যবহার করা শুরু হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বান্দুং শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। সঠিক উত্তর হবে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরীক্ষার আগ পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।